সকাল থেকে বাবা মায়ের মধ্যে তো বিশাল ঝামেলা, তাই ভাবলাম রান্নাটা আমিই চাপিয়ে দিই। দাঁড়াও, প্রথমে কিছুটা সর্ষের তেল আর সাদা তেল গরম করতে দিয়ে দিই, এরপর ঝুড়ো করে কাটা দুটো পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ওই দেখো, ঝামেলার চক্করে প্রথমে যে একটু পাঁচ ফোড়ন দেবো, ফোড়নে সেটাই দিইনি। যাই হোক, পেঁয়াজের মধ্যেই দিলাম, ওটা ব্যালেন্স হয়ে যাবে, তোমরা কিন্তু আগে দিও। এরপর দিয়ে দেবো কিছুটা আদা বাটা আর কিছুটা রসুন বাটা। বাটা না থাকলে আমার মতো কুচো করে দিয়ে দিও। এই ঝামেলার জন্য না সব ভুলে গেছি, ওই দেখো সত্যির হাঁচি। এরপর দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো। আর ঝামেলার কারণ কি বলো তো, তারপরে বাড়িতে বানানো কিছুটা ভাজা মশলা, এর মধ্যে শুকনো লঙ্কা আছে তাই আমি আলাদা করে শুকনো লঙ্কা দিইনি। তারপর দিয়ে দেবো কিছুটা স্বাদ মতো নুন। ও, কি রান্না করছি সেটাই তো বলিনি, আর কি নিয়ে ঝামেলা। এই হলো সেই ঝামেলার কারণ, এই হলো লোটে মাছ। মা বাজার থেকে বাবাকে কি আনতে বলেছিল, আর বাবা ফ্রেশ লোটে মাছ পেয়ে বেশ ভালো এটাই নিয়ে চলে এসছে, আর মায়ের এই মাছটা একেবারে পছন্দ নয়। তাই অগত্যা আমি বললাম, দাঁড়াও, এটা এমন করে রান্না করব যে মা তুমিও আজকে হাত চেটে খাবে, দাঁড়াও আজকে রান্নাটা আমিই করে দিচ্ছি। তাই এই রান্না করা। তো প্রথমে কিছুটা নাড়িয়ে নেব। এরপরে কিন্তু ভালো করে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লোটে মাছ দিয়ে কিন্তু ফ্লেমটা কিছুটা হাই করে আমি কিন্তু এটা চাপা দিয়ে রাখবো। লোটে মাছ থেকে বেশ কিছুক্ষণ পর জল বেরোবে, আর সেই জলেই কিন্তু এই পুরো রান্নাটা হবে। এখানে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করছি। এই দেখো 5 থেকে 7 মিনিট পর কতটা জল বেরিয়েছে, আর এখন কিন্তু লোটে মাছটা বেশ সেদ্ধ হচ্ছে। এই দেখো, ঠিক এইভাবে যখন সেদ্ধ হয়ে যাবে, আস্তে করে কাঁটা চামচ দিয়ে কিন্তু এইভাবে তোমরা কাঁটাগুলো বার করে নিতে পারবে। লোটে মাছের ঝুড়োয় কিন্তু কাঁটা থাকলে সেটা ভালো লাগে না, তাই কাঁটাগুলো এই প্রসেসে বার করে নিলে খুব ইজি হয়। আর মাছগুলো এতই ভঙ্গুর যে খুব সহজেই কিন্তু কাঁটা চামচ দিয়ে এইভাবে কাঁটাগুলো আলাদা করে নেওয়া যায়। এক এক করে আমি সব কটা কাঁটা আলাদা করে নিলাম। এরপর এখানে যেহেতু আমি লঙ্কা গুঁড়ো দিইনি, তাই দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, এতে গন্ধ এবং স্বাদ দুটোই ভালো হয়। এরপর ব্যাস আর কি, নাড়তে হবে, নেড়ে নেড়ে এটাকে পুরো শুকনো করে নিতে হবে। তোমরা চাইলে একটু ঝোলঝোলও রাখতে পারো। আমি কিন্তু এটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে একদম ভাজা ভাজা শুকনো করে নিয়েছি, এটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। চাইলে তোমরা সর্ষে বাটা দিতে পারো, বাট আমি অ্যাভয়েড করেছি। তোমরা খেয়ে বলো তো কেমন হয়েছে। আমি যাই, অনেকক্ষণ রান্না বান্না করেছি, খুব খিদে পেয়েছে, আমি গিয়ে এটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিই। তোমরা সাবস্ক্রাইব করে